ভাড়া কত? 60 টাকা। তানিয়া তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ আমি আসছিলাম এখানে একটা কাজে। বাই দ্য ওয়ে, মানে আমি যা দেখছি ভুল দেখছি না তো? কেন? দিনের এমন ফকফকা আলোতে তুমি ভুল দেখবে কেন? তাহলে আমি এটা কিভাবে বিশ্বাস করি যে তুমি অটো চালাচ্ছ? এটা বিশ্বাস না করার কি হলো? আমি অটো চালাচ্ছি, আর অটো তো মানুষই চালায়, তাই না? কিন্তু তুমি অটো চালাচ্ছ কেন? আসলে এটা আমার বাবার অটো, আর বাবা বেশ কিছুদিন যাবত অসুস্থ, তাই আমি বাবার অটো নিয়ে বের হয়েছি। তাই বলে তুমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে একটা সামান্য অটো চালাবে? তুমি এইভাবে কেন কথা বলছো শিহাব? মেডিকেলের স্টুডেন্ট হয়ে কি অটো চালানো যায় না? এটা কি কাজ না? হ্যাঁ এটা কাজ, আমি বলছি না যে এটা কোনো কাজ না। এসব কাজ কারা করে জানো? যাদের কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, মূর্খ, অশিক্ষিত, তারা করে। বলতে পারো এটা একটা ছোট লোকদের কাজ। শোনো শিহাব, ছোটবেলা আমার মা মারা গিয়েছে, আর তারপর থেকে আমার বাবা এই অটো চালিয়ে আমাকে মানুষ করেছে। তোমাদের মতো লোকদের সাথে মেডিকেলে পড়ার সুযোগ করে দিয়েছে। কাজেই তোমাদের কাছে এটা ছোট লোকের কাজ হলো, আমার কাছে এটা মহৎ পেশা। আশা করি তুমি ভদ্রতা বজায় রেখে কথা বলবে। আই আই চুপ করো, তোমার মুখে না এসব নীতি কথা মানায় না। কই, তুমি তো আগে কখনো আমাকে বলোনি যে তোমার বাবা একজন অটো ড্রাইভার। বলিনি? তুমি কখনো আমার ফ্যামিলি সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করোনি। তাছাড়া আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, বাট তুমি আমাকে বলতে দাওনি। হ্যাঁ, বলতে না দিয়ে ভুলই করেছিলাম। তবে আজকে এখানে এসে সত্যিটা জেনেই গেলাম। আর এটাও জেনে গেলাম যে আমার গার্লফ্রেন্ডের বাবা একজন অটোরিকশাওয়ালা, মানে একটা অশিক্ষিত ছোট লোকের মেয়েকে ভালোবেসেছি আমি না জেনে। শোনো শিহাব, তোমার মতো ছোট মনের মানুষের সাথে আমার সম্পর্ক না থাকলেও তাতে আমার কিছু যায় আসে না। তুমি যদি আমার বাবাকে অপমান করে কথা বলো, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড় দিব না। বাহ 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 বাহ, মানে আজকাল সত্যি কথা বললেও লোকে নিতে পারে না, কি আজব। কি রে মা, কি হয়েছে? ভাড়া নিয়ে কোনো ঝামেলা হয়েছে? না বাবা, তেমন কিছু হয়নি। শিহাব, তোমার সাথে আমি কোনো তর্কে যেতে চাই না। তুমি ভালো বলে এখান থেকে চলে যাও। কেন চলে যাব কেন? তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার বাবাকে নিয়ে একটা উল্টোপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু। তাহলে কিন্তু কি? এই কি করবি তুই? ছোট লোককে আমি ছোট লোক বলবো না বড় লোক বলবো? তানিয়া! কি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? আমি মেয়ে হয়ে আমার বাবার অপমান সহ্য করব না। তোর তো ভাগ্য ভালো, তোকে আমি একটা থাপ্পড় মেরেছি। তোর গায়ে তো জুতা পেটা করা দরকার ছিল। তোর বাপ মা তোকে মেডিকেলে পড়তে পাঠিয়েছিল, কিন্তু তোকে মানুষের মতো মানুষ বানাইতে পারেনি। আমি আজ আমার বাবার অটো নিয়ে বের না হলে আমি জানতেই পারতাম না যে আমি এতদিন কার সাথে ছিলাম। ভালোই হয়েছে, আজ তোর আসল রূপটা আমি দেখে ফেলেছি। আমি তোদের বাবার মেয়ের কি অবস্থা করি দেখিস। তোর বাবার এই রাস্তার মধ্যে অটো রিকশা চালানো একদম বন্ধ করে দিব। এই যা তো, তুই যা পারিস করে নিস। বাবা, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আজকে অটো নিয়ে বের হতেই একটা ঝামেলা করে ফেললাম। না রে মা, তুই মানে মাফ করে দে। আমি অটো চালাই বলে এই সমস্ত অপমান তোর সহ্য করতে হইল। অপমান কোনটাকে বসো বাবা? ওরা মানুষকে সম্মান করতে জানে না। কাগজে কলমে শিক্ষিত, কিন্তু মানসিকভাবে ওরা অশিক্ষিত রয়ে গেল। আর তাই তো আমাদের সাথে এমন খারাপ আচরণ করলো। বাবা, তুমি চিন্তা করো না, আমি ভালো করে পড়াশোনা করে দেশের মস্ত বড় ডাক্তার হয়ে দেখিয়ে দিব যে রিক্সাওয়ালার মেয়েও ভালো কিছু করতে পারে। তুমি শুধু আমার জন্য মন ভরে দোয়া করবে, যেন তোমার মেয়ে ভালো ডাক্তার হয়ে সবাইকে দেখিয়ে দিতে পারে, যাতে কেউ আর আমাদের এমন অপমান না করতে পারে। মারে, আমার কাছে তো দোয়া চাওয়া লাগবে না, আমি তোর বুক ভরে দোয়া করি। তুই যেন মস্ত বড় ডাক্তার হইয়া আমাকে সবার মুখ উজ্জ্বল করতে পারিস মা।